বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছেন খালেদা জিয়া। এমন খবর জানাজানি হলে বিএনপির রাজনীতিতে তারেক জিয়া অস্তিত্ব সংকটে পড়বে। তাই তারেক জিয়ার কঠোর নির্দেশের কারণে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা। কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান, চিন্তা করুন। মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আর চুপ থাকা গেল না। খালেদা জিয়াকে নিয়ে আমি খুব বেশি ভিডিও করি নাই, দু একটা ভিডিও করছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি তার সুস্থতা কামনা করছি। কয়েকদিন আগ পর্যন্ত খালেদা জিয়ার যে পরিমাণ নিউজ আপডেট আমরা পাচ্ছিলাম, এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের ভিড়, বিভিন্ন ধরনের খবর সোশ্যাল মিডিয়ায় পাচ্ছিলাম। এখন কি সেরূপ খবর আপনারা পাচ্ছেন? সন্দেহের ঝড় বিপুল বেগে চলতেছে। আপনারা বুঝতে পারতেছেন না যে আসলে ভিতরে কি হচ্ছে। আপনি বলেন, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনি বলেন আপনার মন কি বলে? খালেদা জিয়া জীবিত আছেন নাকি মারা গেছেন? একটু কমেন্ট করে জানায়েন। আমরা কতগুলো ভিডিও অ্যাভয়েড করব যে না এটা মিথ্যা, এটা মিথ্যা, কতগুলো। আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে পুরো দোষ তারেক রহমান সাহেবের উপরে যাচ্ছে। তিনি নাকি মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছেন। এটা আমার কথা না, আপনাদেরকে একটা ভিডিও চিত্র দেখাবো। আশা করছি আপনারা সেখান থেকে বিস্তারিত কিছু জানতে পারবেন। এখন পর্যন্ত আপডেট এটাই যে খালেদা জিয়া মারা গেছে না জীবিত আছে, এর কোনো সত্য নিউজ আমাদের হাতে নাই। কিন্তু যে ভিডিও চিত্রটা দেখাবো সেটা দেখলে আপনারা অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। অনেক বিষয় সামনে আসে না, বুঝছেন? চলেন ভিডিও চিত্রটি দেখবো। তার আগে একটু আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন ভাইজানের কথাগুলো একটু শুনে আসি। তিনি আসলে যে তথ্যগুলো দিচ্ছেন শুই না তারপরে বললেন যে আপনারা এই কথাগুলো বিশ্বাস করলেন কিনা। ঠিক আছে, আপনার মন্তব্যটা একটু জানান। চলেন ভিডিও চিত্রটি একটু দেখতে থাকি। কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান, চিন্তা করুন। মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান, তারই গভীর ষড়যন্ত্র করছে। ওই এক ভাই মেসেজ করেছেন, ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার। সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত 8 দিন হয় মারা গেছে। মানে তার আগামী 15 তারিখে তার মৃত্যু ডেট ঘোষণা হতে পারে এবং 16 তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে, তিনি যেটা লিখেছেন। আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি। এই যে দেখুন, এক মুখে মানে এই তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সবসময়, কেন কুলাঙ্গার বলবো না, দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেবি চক, কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে। এরপর আবার যে খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স। আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। আচ্ছা, বিএনপির এই যে সমস্ত যত নেতা কর্মী আছে, গন্ড মূর্খ, ওদের তারেক রহমান ইন্টার পাস, খালেদা জিয়া আন্ডার মেট্রিক পাস, এই গন্ড মূর্খ কর্মীরা এদেরকে সবাই যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে, এই মুরগিগুলো অন্তত পক্ষে একটা জিনিস উপলব্ধি করতে পারে, ভাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত। আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে। কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইলো, এই মেডিসিন নিতেছে, এই খাবার খাইতেছে, এই অবস্থায় স্থিতিশীল আছে, এই বিদেশে যাওয়া হবে, এই হবে না, এই যে একটা মানে এই নাটক করে স্পেসিফিকলি লাশের যে কষ্ট হচ্ছে, তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কি একবার উপলব্ধি করছেন? কি হয়, কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতি নাকি এমন একটা শব্দ আছে। এটা কি বিএনপির এই যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে, তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার নেয় তার মানে কি মেডিসিন যখন নিতে আসে আমি একজনকে সরাসরি দেখে আসে না কেন? আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয়, কেননা বিএনপি তো দাঁড়িয়ে আছে তার খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে, তাদের নাকি বটগাছ, তাকে মারা গেছে, সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে। আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে, তফসিল এই যে 10 তারিখ না 12 তারিখ ডেট দিচ্ছে, এরপর তারেক রহমান আসবে, আইসা আরো কিছুদিন চিকিৎসা একটা বকুচকু বুঝাইয়া মরে গেছে গা, একটা ডেট মানে বলবে মরে গেছে গা। ওদের কাছে তো বিজয় দিবস 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা, এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা। যে তার মায়ের লাশ এভাবে আজকে 8 তারিখ, গত 28 তারিখে মারা গেছে, আজকে 10 দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুয়ে রেখে যেভাবে নেতাকর্মীর সাথে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে, যেভাবে মিথ্যাচার করতেছে, আর এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না। বাবা তোমরা প্রতিবাদ করতেছো না, সত্যি কথা বলতেছো না, তোমরা কি মরবা না? আমি যে গলা ফাটাই বলতেছি
যে বিদেশের মাটিতে রোগীর চিকিৎসা হয়, মৃত ব্যক্তির চিকিৎসা হয় না। তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা দেশে করাইতে পারো, কারণ তোমরা ডেভিলে পরিণত হইছো। তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হয়ে গেছে, তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে। তোমরা শৈলে মানুষের রক্ত ভুলে গেছো, মানুষের ঔরজা সন্তান তোমরা জন্ম নিয়েছো। তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছো, নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছে তোমরা। তোমাদের হাকিকত, তোমাদের বর্তমান চলন বলন, কথার ধরন তাই মনে বলতেছে। মনে রাখো, আজকে আফসোস এবং হতাশাজনক একটাই বিষয় কি, বাংলাদেশের জনগণ, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৫টা জন্মদিনের মতো তার মৃত্যু ডেটও হবে একাধিক প্রশ্নবিদ্ধ জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও। আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে 10টা দিন ধরে রাজনীতি করতেছে। এই যে মেডিকেল যাচ্ছে, এই বিদেশ যাচ্ছে, এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না। মানুষের তো হুকুম আসে, যখন হায়াত থাকে না সে মারা যায়, তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয়? হয়ে যেত ক্ষমতা না, ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি। আফসোস এই দলের নেতা কর্মীদের জন্য, যারা আর ওদের জন্য কি আফসোসই বের করবো, তো মব সন্ত্রাসী, ওরা জানোয়ারের চাইতে অধম, জানোয়ার চাইতে নিকৃষ্ট। তো এদের জন্য আফসোস করে কোনো। প্রিয় দর্শক মণ্ডলী, ভাইয়ের কথাগুলো শুনলেন। যদিও তার ফেসবুক আইডিতে গিয়ে দেখলাম যে তিনি আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সেটাও দর্শনীয় কিছু না। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরাই এই ধরনের কথাবার্তা বলতেছে। এখন লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখতেছে, শেয়ার করতেছে। কি তথ্য জানবে মানুষ বলেন? আমিও যে ভিডিওটি দেখালাম, এখান থেকে আপনারাই বা কি জানছেন? এই যে এত এত মিথ্যা নিউজের ভিড়ে সত্যতা আমরা খুঁজে পাচ্ছি না। কোনটা নিব কোনটা নিব না, এটা মানে বুঝিয়ে আসতেছে না। যদি সে মারা যায় থাকেন, হায়াত এটা মালিকের হাতে। আমার কথা যদি আমি বলি, যে ভিডিওটি এখন আমি শ্যুট করতেছি, রাত্রিবেলা শ্যুট করতেছি, দিনের বেলা আমি সিএনজি অ্যাক্সিডেন্ট করছিলাম। আল্লাহ নিজে হাতে আমার বাঁচাইছে। 80-র উপরে টান ছিল, পুরো একদম মাঝ রাস্তায়। আজকে হয়তো আপনাদের সামনে কথা বলার কোনোদিন সুযোগ হতো না, হয়তো হাসপাতালে থাকতাম অথবা চলে যেতাম, কিন্তু আল্লাহ নিজে হাতে বাঁচাইছে আমার। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় অ্যাক্সিডেন্টের শিকার আমি হয়েছি, কিন্তু আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতি হয় না, শুধু পায়ে ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি। তো এটা তো আমাদের হাতে নাই। তো একটা মানুষ যদি চলে যেয়ে থাকে, তার যদি হায়াত না থাকে, তাহলে সেই জিনিসটাকে সামনে আনাটা কি জরুরি না? তিনি একজন দেশের ভিআইপি পার্সন, এই ভিআইপি মর্যাদা দিয়েই আরো যত প্যাঁচ লাগাইছে। আমরা দোয়া করি সকল ভ্রান্ত নিউজ মিথ্যা হোক, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যত নিউজ আছে সব মিথ্যা হোক। আমরা দোয়া করি তিনি ফেরত আসুক। এ দেশে তার মতো একজন নেত্রী দরকার আছে, একজন মুরব্বী দরকার আছে, রাজনৈতিক মুরব্বী। বাংলাদেশে সে ছাড়া আর কে আছে? কেউ আছে? নাই। তো আসলে আমার কথা হলে, এই যে অনেকগুলো ভিডিও চলতেছে, তো আমিও চালাইলাম, শুনেন আপনারা। আর আমাদের দেশের সোশ্যাল মিডিয়াগুলোকে খালেদা জিয়ার ওখানে গিয়ে নিউজ যে কাভার করার সেই অনুমতিটাও তো নাই। কি বলবো বলেন? বলার কিছু আছে? যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। যেগুলো নিউজ পাবো খালেদা জিয়ার নিয়ে দুমায়া ভিডিও চালায় দেব। কি করার? সোশ্যাল মিডিয়া নিউজ দেবে না, কোনো অথেন্টিক সোর্স নাই, তো যারা কথা বলতেছে তাদের কথাই আপনাদের শোনাবো, তাছাড়া তো আর করার কিছু নাই, তাই না? যাই হোক, আমার কেউ ভুল বুঝে না, এগুলো মানুষ লিখতেছে, আমিও লিখছি, এটা আমার লেখা না। হাজার হাজার পোস্ট করতেছে, তাদেরকে যা বলেন, তাই না? আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।